أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে পড়েছিলাম সূরা ইসরার 24 নং আয়াত এবং আয়াতুল কুরসি পড়েছিলাম, যেটা পবিত্র কোরআনে কারিমের 255 নম্বর আয়াত। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি, হে আমার প্রতিপালক, ইর হামহুমা, আপনি দয়া করুন, হুমা, তাদের দুইজনের উপর, আপনি তাদের দুজনের উপর দয়া করুন, কামা, যেমন, রব্বায়ানি, তারা প্রতিপালন করেছে আমাকে, সগীরান, ছোটবেলা। যে হে আল্লাহ, আমি আপনি আমার বাবা মার উপর দয়া, অনুগ্রহ, অনুকম্পা করুন। যেরকম ভাবে তারা ছোটবেলায়, আমি তখন ছোট ছিলাম, কুলে ছিলাম, তারা আমাকে কত আদর যত্নে, স্নেহে, মমতা, ভালোবাসা দিয়ে তারা আমাকে লালন পালন করেছে। এখন বাবা মা আমার কাছে নেই, দুনিয়ার থেকে চলে গেছে, কবরের দেশে চলে গেছে, হেল্লা জানি না কোন অবস্থায় আছে। বাট আপনার প্রতি রিকোয়েস্ট, আপনি তাদের উপর সদয় আচরণ করুন। যেরকম ভাবে আমাকে ছোটবেলায় মমতা দিয়া, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছে, আপনি তাদের সাথে ঠিক সেম বিহেভ করুন। এটা হচ্ছে বাবা মার জন্য সুন্দর দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের বাবা মার জন্য এইভাবে দোয়া করো। এটা অন্য কোন ভাবে বর্ণিত না, কেউ বানায় না দোয়া। এটা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন যে তোমাদের বাবা মার জন্য কিভাবে দোয়া করতে হয় সেটা জানো, ঠিক এইভাবে দোয়া করো। এখন টিচার যদি নিজেই বলে দেয় এই প্রশ্ন এটা পড়ো, এর পরীক্ষায় আসবে, তাহলে তো বুঝেন কেমন আসবে। তাহলে তো অবশ্যই টিচার যদি শিখিয়ে দেয় আর হুবহু যদি ছাত্ররা ওইভাবে কি করে, ওইভাবে পড়ে আসে, তাহলে নিশ্চিত সে পরীক্ষা পাশ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এই দোয়া পড়া তোমাদের বাবা মার জন্য। তার মানে আল্লাহ তাআলা এই দোয়া পড়লে আল্লাহ তাআলা বাবা বাবা মার সাথে এই বিহেভ গুলো করবেন। কিন্তু আল্লাহ তো করবেন ঠিকই, কিন্তু আমরা করি? বাবা মা যাদের বাড়িতে আছে তারা কেমন আচরণ করি আমরা? উল্টো একটু কথা বললে, বুড়া হলে মানুষ এমনি বাচ্চাদের মতো হয়ে যায়, অনেক কথাই বলে। যে কথাগুলো যখন আমি ছোট ছিলাম, এই কথাগুলো আমার আনন্দের হতো, আমার জন্য আনন্দের খোরাক ছিল এই সমস্ত কথাগুলো। আর এই কথা, এই সেম কথা বাপ মা বললে বিরক্তির খোরাক হয়, আমাদের জন্য বিরক্তিকর মনে হয়। এ কি বলে বুড়া মানুষ, চুপ করে থাকেন তো, ওই ঘরের কোনায় পড়ে থাকে। এরকম তো এমন বাপ মা আছে যাদের ঘরের কোনাও নসিব হয় না, মাটাকে অপরাধ মনে করে বা নিজের জন্য বোঝা মনে করে। আল্লাহ এই সমস্ত মানুষ থেকে আমাদের হেফাজত করুন, যে নিয়ামত বুঝতে পারে না। মনে রাখবেন, দুনিয়াতে যদি টাকা পয়সার মালিক হইতে চান, বাবা মার সেবা করবেন, কোথা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন। আর যদি অভিশাপ পান, তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যাক, বাট বাবা মার সেবা করেন আপনি। বাবা মার সেবার অনেক অনেক জরুরি। শুধু জরুরিও না, হার্ড লাইনে শরীয়ত বলে দিছে, হার্ড লাইনও বলে দিছে। অনেক আছে না স্ত্রী শাশুড় শাশুড়ির বরদাস্ত মানে আপনার বাপ মাকে বরদাস্ত করে না, যারা ছেলেরা আছেন, শরীয়তের বিধান এমনও আছে, স্পষ্টভাবে আছে। দুজনের উপর কাকে প্রাধান্য দিবা? আল্লাহ রসুল বা তোমার হাদিসের মধ্যে বলেন তোমার মাকে, মা বাবাকে তুমি প্রাধান্য দিবা। প্রয়োজনে তারা যদি তোমার বাপ মাকে স্ত্রী ছাড়তে বলে, স্ত্রী তো পাওয়া যাবে, বাপ মা কি পাওয়া যাবে? বাপ মা পাওয়া যাবে না। তোমার স্ত্রী যদি তোমার বাপ মার সাথে থাকতে না পারে, কত স্ত্রী পাওয়া যাবে? ইসলাম বলে না যে তুমি তাকে ছেড়ে দাও, বাট মিলান আপনি, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি স্ত্রীকে বাপ মার সাথে, বাপ মাকে স্ত্রীর সাথে অ্যাডজাস্ট করে, আপনার উপর ডিপেন্ড করে। আরে পুরুষের পরিচয় তো এখানে, পুরুষের পরিচয়টা এখানে, যে আপনারা দুজনকে একসাথে কিভাবে অ্যাডজাস্ট করতে পারেন। আর যে করতে পারেন না পারে সে ব্যর্থ পুরুষ, তার সমাজে ওই সাধারণ বীরত্বের সাথে চলার কোনো অধিকার নেই। শেয়ারের মতো পালিয়ে চলবে সে, যে স্ত্রী আর স্বামীর মা বাবা মার সাথে সে অ্যাডজাস্ট করতে না পারে। যাই হোক, আমরা খেয়াল করবো ইনশাল্লাহ এই জিনিসটা। এরপর আমরা পরিশ্রমকে আয়তুল করছি। আয়তুল করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা, নেই কোনো উপাস্য, ইল্লা হুয়া, তিনি ছাড়া, আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। চিরঞ্জীব এবং চিরস্থায়ী। চিরঞ্জীব মানে চিরজীবী, জীব, তার কোনো মৃত্যু নেই। আল কাইয়ুম, চিরস্থায়ী, অস্থায়ী না যে আল্লাহ এখন আসছে কালকে নাই, বা 1 ঘন্টা আগে আসছিল এখন তো রেস্টে গেছেন। নো,
তিনি কি? আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না। লা মানে না, তাখুযু স্পর্শ করে, লা তাখুযু তাকে স্পর্শ করে, হু না, হু তাকে, লা তাখুযু তাকে স্পর্শ করে না। কে স্পর্শ করে না? সিনাতু ওয়ালা নাওম, ঘুম এবং ঝিমুনি। যে আল্লাহ তাআলা এত দুনিয়া আসমান জমিন চালাইতেছেন, আল্লাহ তো ক্লান্ত হয়ে গেছেন, আল্লাহ একটু ঝিমুনি আসতেছে। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন, তার ঝিমুনিও আসে না, ঘুমও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার জন্য যা কিছু আছে, ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, মা ফিল আরদি এবং যা কিছু আছে জমিনের মধ্যে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সব কিছু কি? আল্লাহ রাব্বুল আলামিনের। আচ্ছা, তারপর মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, মান কে, যা সে, আল্লাযী যে, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু তার নিকটে, ইল্লা তবে বা ছাড়া, বিইذনিহি তার অনুমতি। কার এমন স্পর্ধা আছে? কারণ কে, কে সে, সে ব্যক্তিরা কে যে আল্লাহর কাছে তার পারমিশন, তার প্রশংসা, তার সুপারিশ করবে কারোর জন্য? পসিবলই না। না আমার মতো হুজুর যদি প্রধানমন্ত্রীদের একটু সুপারিশ করে আসে, সম্ভবই না। ক্যাবিনেটে ঢুকতে হলে তো প্রশ্ন আসে না। সচিবালয়ে ঢুকতে হলে আপনাকে ই নিয়ে দিতে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে হয়, জানাম কার কাছে যাবেন আপনি, সে রাজি আছে কিনা। প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, রাষ্ট্রপতি তো আরো একটু সিক্রেট। ঠিক আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ কেমন স্পর্ধা কার আছে? আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নবী আলাইহিস সালামকে পারমিশন দিবেন যে আপনি সুপারিশ করেন। এরপর আমাদের আমল, এই যে আমলগুলো করি আমরা, অলস ভাবে আমল করি, এই আমলগুলো যদি অলস ভাবে করেন, এলে এরকম প্রতিবন্ধী হ্যাঁ কিয়ামতের দিন আসবে। এলে কি এই প্রতিবন্ধী হ্যাঁ কিয়ামতের দিন আসবে, এই প্রতিবন্ধী আমলে কি জান্নাতে নিতে পারবেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন লা তাবতুলু আমালাকুম, লা তাবতুলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। এক তো নামাজ ঠিক মতো এক তো নামাজই পড়ে না, যতটুকু পড়ে ভাই সুন্দর করে পড়েন, স্মার্টলি পড়েন, প্রত্যেক আবাদত। আল্লাহ আধিক্য পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন অল্প হোক কিন্তু কন্টিনিউ হোক, সুন্দর হোক, স্মার্টলি হোক। আল্লাহ এটা পছন্দ করেন সব, এটা আল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। পরীক্ষার মধ্যে খাতা যদি কেউ খালি যা ইচ্ছা তাই রেখে খাতা ভরে ফেলছে, নাম্বার দিবে? টু দ্য পয়েন্ট, যে ছাত্র কম পৃষ্ঠার মধ্যে সুন্দর করে গুছিয়ে লেখছে, স্যার কবে তার 2 নাম্বার বেশি দেয় তাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবর্জনা পছন্দ করেন না। আল্লাহ সুন্দর স্মার্টলি আমল পছন্দ করেন, কম হোক, সুন্দর সাজানো গুছানো হোক। এই জন্য এই আমলগুলোর জন্য কি না হয়, সুন্দর না, অসুন্দর না হয়, সুন্দর যেন হয়। কারণ এই আমলগুলো কিয়ামতের দিন আমাদের বিপদের বন্ধু। এই বন্ধু যদি আপনি কি হয়, এই ভাতে মরা রোদ্রে পোড়া হয়, এই যদি কি হয় এই প্রতিবন্ধী টাইপের হয়, এরা কি করবো? এরা ধরবো, নিজেই তো চলতে পারতেছে না। এই জন্য এই আমলগুলো সুন্দর করতে হবে, এরা আমাদের কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহর কাছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে অর্থাৎ মাখলুকাতের সামনে যা কিছু আছে, মানুষের সামনে যা কিছু আছে এবং পিছনে যা কিছু আছে, অর্থাৎ মানুষের এ টু জেড আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যা মনে আছে, যা প্রকাশ করে, যা প্রকাশ করে না, তার ভাগ সামনে আছে, সামনে থাকলেও মানুষ জানে না তার সামনে কি করতে যাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যে তাদের সামনে আছে, তাদের পিছনে আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন, এবং আয়ত্ত করতে পারে না তারা, অর্থাৎ এই মাখলুকাত, মানুষ, জিন্নাত, কেউ, ফেরেশতা ইনক্লুডিং ফেরেশতা, কেউ আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন, তারা কেউ কোনো কিছু আয়ত্ত করতে পারে না, মিন ইলমিহি, আল্লাহর জ্ঞান থেকে, ইল্লা বিমা শাআ, তবে তিনি যা চেয়েছেন ততটুকু মানুষ আয়ত্ত করতে জানতে পেরেছে। সেটা কি চেয়েছেন? যেমন কোরআনের জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলা এখানে যা বলেছেন এটা আমরা জানতে পেরেছি, এছাড়া আর কেউ কিছু জানতে পারেন না। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কত বড়! এই যে দুনিয়াতে বসে আছি, এই যে আসমান, এরকম 7টি আসমান আছে। এই দুনিয়াতে, এই দুনিয়ার থেকে বড় বড় গ্রহ আছে এই মহাকাশে ঘুরতেছে। এই সব কিছু কি? আচ্ছা, এই সব কিছু হচ্ছে কি? এই মহাকাশে ঘুরতেছে। আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবী, এই আসমান সমূহ
যা কিছু আছে, এই সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, এবং সব কিছুকে আল্লাহ তাআলা আরশে ঘেরাও করে রেখেছে, মানে বেষ্টন করে রেখেছে। তাহলে বুঝেন সে আরশ কত বড়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং এই আসমান এবং জমিন এগুলোকে হেফাজত করতে আল্লাহ ক্লান্ত হন না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই দুইটা রক্ষণাবেক্ষণ আল্লাহকে বিব্রত করেন, আল্লাহকে ক্লান্ত করেন না। ওয়া হুয়াল আলী আল আযীম, তিনি সুউচ্চ সুমহান, তিনি সুউচ্চ এবং সুমহান। এই হলো গত ক্লাসে পড়া আমাদের। আজকে আমরা শিখবো ইনশাল্লাহ সূরা ইব্রাহিমের 40 এবং 41 নম্বর আয়াত। আচ্ছা, আমরা দেখে নিচ্ছি প্রথমে, আপনারা ওয়ার্ড বাই ওয়ার্ড অলরেডি শিখে এসেছেন। আমরা আয়াতটা একটু দেখে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আচ্ছা, আচ্ছা, এবার আসি আমরা দেখি যে এই দুটি আয়াতের মধ্যে মূলত কি বিষয় কথা। 40 এবং 41 সূরা ইব্রাহিমের, এখানে বিষয়বস্তু দেখে নিই। এই দুটি আয়াত, এই দুটি সূরা ইব্রাহিমের 140 এবং 41 নম্বর আয়াত। এটি মূলত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের এবং তার বংশধরদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বিশেষত নামাজ প্রতিষ্ঠা এবং তার দোয়া কবুল হওয়ার জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ দোয়া, যা নিয়মিত নামাজ পড়ার মাধ্যমে নিজের ও সন্তানদের উন্নত মুসলিম হিসেবে গড়ে তোলার এবং দোয়া ও কবুল হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য পড়া হয়। মানে দোয়া যাতে কবুল হয় সেজন্য দোয়া করতেছেন, যে আল্লাহ আমি যে দোয়া করতেছি দোয়া যেন কবুল হয়। একটা দোয়া করতেছে, আবার দোয়া কবুল হইতেছে যেন হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমি যে দোয়া করলাম এগুলো যেন আপনি কবুল করেন। আচ্ছা, আমরা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থগুলো দেখে নিচ্ছি, তারপর এই ব্যাখ্যার মধ্যে আসবো ইনশাল্লাহ। রব্বি, রব্বি অর্থ কি বলে আসছে আমরা? হে রব্বি আমার অর্থ রব, হে হে আমার আমার প্রতিপালক, রব্বানা আমাদের প্রতিপালক, রব্বি হে আমার হে আমার প্রতিপালক। আচ্ছা, ইজআলনি, ইজআল বানাও, তৈরি করো, নির্মাণ করো, সৃষ্টি করো, অনেকগুলো অর্থের জন্য আসি দেয়, একটা কমন শব্দ এটা। যেমন গেট শব্দকে ব্যবহার করা যায়, মেক শব্দকে ব্যবহার করা যায়, ওই স্টাইলে একটা শব্দ ইজাল, করো, বানাও, নির্মাণ করো, তৈরি করো, সৃষ্টি করো, সব অর্থের জন্য এটা ব্যবহৃত হয়। এর একটি মূল শব্দ হলো জিম আইন লাম জাআলা, সেখান থেকে ভার্ব হলো ইজাল, একটা আদেশবাচক ক্রিয়া। আদেশটা যখন নিচের দিকে হয় তখন আদেশ হয়, আর উপরের দিকে যখন হয় এটা রিকোয়েস্ট হয়। শব্দ একটাই, তুমি করো। আল্লাহকে বললে রিকোয়েস্ট, আর বান্দাকে করলে কি, অন্য কাউ, নিচের কাউকে করলে, ছোট কাউকে করলে সেটা হয় আদেশ। তাহলে এটা উপরের দিকে যাচ্ছে, আল্লাহর দিকে। যে ইজে আল, আপনি বানান বা তুমি বানাও, নি মানে কি আমাকে, ইজে আলনি অর্থ কি দাঁড়ালো? ইজে আলনি আমাকে বানাও। জি, ইজে আলনি অর্থ আমাকে বানাও। রব, রব্বি হে আমার রব, প্রতিপালক, আমার প্রতিপালক, ইজে আলনি আমাকে বানাও। রব্বি ইজে আলনি, হে আমার প্রতিপালক, আমাকে বানাও। হ্যাঁ আমাকে বানাও। আবার ইজে আলনি আমাকে বানাও। রব্বি ইজে আলনি, হে আমার প্রতিপালক, আমাকে বানাও। আমাকে বানাও। কি বানাবেন? মুকিম, মুকিম শব্দ অর্থ হলো প্রতিষ্ঠাকারী। মুকিম অর্থ কি? প্রতিষ্ঠাকারী। প্রতিষ্ঠাকারী। আচ্ছা, এ রব্বি জাআলনি, বলেন। হে আমার প্রতিপালক, আমাকে বানাও। মুকিমা, প্রতিষ্ঠাকারী। প্রতিষ্ঠাকারী। কি প্রতিষ্ঠাকারী? as-সালাতি, নামাজ। সালাত মানে কি? সালাত বা নামাজ। নাম। জের আসতে বয়সের অর্থ দিবে নামাজের প্রতিষ্ঠাকারী, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। রব্বি জাআলনি হে আমার প্রতিপালক, আমাকে বানাও। মুকিমা সালাতি, নমাজের প্রতিষ্ঠাকারী, সলাতের নামাজের প্রতিষ্ঠাকারী। প্রতিষ্ঠাকারী। তো আমরা সাধারণত এই ক্ষেত্রে বৈষণ্যর ব্যবহার করি না বাংলাতে, অনেক সময় করি, অনেক সময় করি না। এখানে বৈষণ্যর ব্যবহার না করলেও আরো সুন্দর শোনা যাবে। তাহলে আমরা বৈষণ্য ছাড়াই বলবো নামাজ প্রতিষ্ঠাকারী। ঠিক আছে? নামাজ প্রতিষ্ঠাকারী, জি। মুকিমাস সালাতি নামাজ প্রতিষ্ঠাকারী। রব্বি হে আমার প্রতিপালক। আস সালাতি সলাত বা নামাজ মুকিমা প্রতিষ্ঠাকারী। ইজআলনি আমাকে বানাও। রব্বি জাআলনি হে আমার প্রতিপালক, আমাকে বানাও। মুকিমাস সালাতি সালাত প্রতিষ্ঠাকারী বা নামাজ প্রতিষ্ঠাকারী।
রব্বি জালনি মুকিমাস সালাতি। হে আমার প্রতিপালক, আমাকে বানাও সালাত প্রতিষ্ঠাকারী। হ্যাঁ, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও। দেখেন এখানে শব্দ খেয়াল করেন, আল্লাহ শব্দ চুজটা দেখেন, কত সুন্দর শব্দ চুজ করেছেন। আল্লাহ শব্দ চয়নটা দেখেন যে মুকিমাস প্রদে নাকাম একাম প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠা জিনিসটা ইন্ডিভিজুয়ালি হয় না। রাষ্ট্র প্রতিষ্ঠা কি নিজের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে ইন্ডিভিজুয়ালি? রাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্র মানে কি? এটা টিম ওয়ার্ক কাজ, এটা একক ব্যক্তির কাজ না। আল্লাহ এখানে মুকিম বলেছেন, মুকিম সতেরো কওয়ামাত থেকে, মানে প্রতিষ্ঠা করা, সেখানে প্রতিষ্ঠাকারী। তার আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, তার মানে প্রতিষ্ঠাটা একা একা হয় না, এটা টিম ওয়ার্ক। নামাজ নামাজ হলো কি টিম ওয়ার্ক কাজ, এটা ইন্ডিভিজুয়ালি এটা আদায় হয়। কোরআন শরীফে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত দাও। এখানে বলেন নামাজ আদায় করো, আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন? নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা জিনিসটা হয় টিম ওয়ার্ক কাজ। টিম ওয়ার্ক কাজ মানে জামাতের সাথে করতে হয়, এটা একা একা বললে হবে না। একা একা বললে আদায় হয়ে যাবে। এটা হলে কি আদায় হয়ে যাবে। যেমন আপনার অফিসের কাজ, পুরো টিম কাজ করতেছে। এখন একজন ব্যক্তি বললো যে, জনাব আমি তো থাকতে পারিনি বা থাকতে পারতেছি না, তাহলে কি আমি বাড়িতে থেকে কাজটা করে দেবো। একদিন সহ্য করবে মালিকে, দ্বিতীয় দিন সহ্য করবে না। চাকরি করলে করো, সময় মতো সবার সাথে একসাথে বসে কাজ করবে। তুমি কাজ আলাদাভাবে বাড়ির থেকে করে দিবা আর এটা তোমাকে বেতন দেবো, এটা সম্ভব না। অফিসটা আসতে হয় কেন? টিম ওয়ার্ক কাজের মধ্যে অনেক বেনিফিট আছে। এই কাজ তো অফিস বাসায় বসে আপনি করতে পারেন, কিন্তু বাসায় বসে কাজ করলে কি না আপনাকে ই করা হবে, আপনাকে অ্যাবসেন্ট রাখা হবে, আপনাকে বেতন দিবে না, বেতন কাটবে। তার মানে এটা ইন্ডিভিজুয়ালি কাজ না। কাজ আপনারা আপনি করবেন, কিন্তু সেটা কি হবে না, ইন্ডিভিজুয়ালি হবে না। যে আপনি কাজ কোনোভাবে করে দিলেন না, অফিসে আসার দরকার নাই, এরকম এমপ্লয়ের দরকার নাই। মালিক কি বলবে? আমার এরকম এমপ্লয়ের দরকারই নাই। অফিস টাইমে আসবেন, অফিস টাইমে যাবেন আপনি। তো আল্লাহ বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো, জামাতের সাথে আসো, জামাতের সাথে যাও। কোনো বিপদ আপদ হয়ে গেলে হঠাৎ করে ঠিক আছে আদায় করে নিলাম একা একা, কিন্তু এটা যদি একা একা বানানো অভ্যাস বানিয়ে ফেলি, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না। মাথায় রাখবেন, মুকিম শব্দ অর্থ হলো প্রতিষ্ঠা করা। মুকিম as-সালাতি, নামাজ প্রতিষ্ঠাকারী। আল্লাহর কাছে দোয়া করতেছেন কি, হে আল্লাহ আপনাকে আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান। জি, রব্বি জাআলনি হে আমার প্রতিপালক, আমাকে বানাও মুকিম as-সালাতি, নামাজ প্রতিষ্ঠাকারী। নামাজ প্রতিষ্ঠাকারী। এটা নিজের জন্য দোয়া করতেছে। তারপর কি? নিজের জন্য দোয়া করার পর ওয়ামিং দুররিয়াতি। আচ্ছা, দুররিয়াতুন শব্দের অর্থ হলো সন্তান, বংশধর। সন্তান এবং কি বংশধর। আর শেষে কি ই আসছে, ই মানে কি আমার। দুররিয়াতি, আমার দুররিয়াতের অর্থ কি? বংশধর, আমার আমার বংশধরকে, সন্তান। সন্তানদের। দুররিয়াতি আমার সন্তান, সন্তানাদি। দুররিয়াতি অর্থ কি? আমার সন্তানাদি, সন্তানাদি। আমার সন্তানাদি। ওয়ামিং ওয়ামিং জুররিয়াতি। এবং ওয়া মানে এবং, মিন মানে থেকে বা মধ্যে হতে। থেকে, হতে, মধ্যে অন্তর্ভুক্ত। অমিন এবং থেকে, যুররিয়াতি আমার সন্তান আমার সন্ততি সন্তান সন্ততি। বা সন্তানাদি বা সন্তানাদি বা বংশধর। তাহলে অমিন যুররিয়াতি, এবং আমার বংশ, এবং থেকে আমার বংশধরদের। হ্যাঁ, এবং আমার সন্তানদের থেকেও, তাদের মানে সন্তানদের থেকে মধ্যেও, অর্থাৎ আমার সন্তান যে আসবে তাদের মধ্য থেকে তাদেরকেও আপনি কি নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। বুঝতে পেরেছেন? জি, রব্বি জাআলনি হে আমার প্রতিপালক, আমাকে বানাও মুকিমাস সালাতি নামাজ প্রতিষ্ঠাকারী। ওয়া মিন যুররিয়াতি, আমার এবং আমার বংশধর, আমার সন্তানাদি থেকেও হ্যাঁ, আমার সন্তানদের থেকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানান। বান- বানান। তাদেরকে কি করেন? আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানান। বানান। যেমন আপনি আমাকে দোয়া করতেছি, হে আল্লাহ আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান, এবং আমার সন্তানদেরকেও। আমরা সন্তানদেরকে কি করি না, নামাজ প্রতিষ্ঠাকারী বানাইতে চাই না আমরা। ঠিক আছে, অল্প বয়স ভাই। আমাদের গ্রামের বাসায় একটা কথা বলে, কাঁচা না নোয়ারে বাস পরে করে টাস টাস। অর্থাৎ বাঁশ দিয়ে যখন মানুষ এক জিনিস বানায়, বাঁশ দিয়ে কাঁচা থাকতে বানায়, শুকানোর পর বানাবেন টাস করে ভেঙে যাবে। এটা সন্তান গঠন করার সময় হলো কি 10 থেকে
1 থেকে 12 বছর পর্যন্ত। মনে রাখবেন, সন্তান সাবালক হওয়া পর্যন্ত হলো সন্তান গঠন করার বয়স তার। মনে রাখবেন, এই সময় আল্লাহ ওই বাচ্চার উপর নিজের কোনো অধিকার রাখে নাই। তার উপর নামাজও ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, জাকাত ফরজ না, এবাদত বন্দেগী তার উপর ফরজ না। কেন? কেন আল্লাহ তাআলা তাকে বার্ডেন দিলেন না তার শরীয়তের? কারণ হচ্ছে, এই 1 থেকে 15 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত বা 15 বছর পর্যন্ত সন্তান বাবা মাকে সাথে অ্যাডজাস্টমেন্ট হয় তাদের। বাচ্চাদের সন্তান বাবা মার ভালোবাসা সন্তানের প্রতি ট্রান্সফার হয়, আদর্শ সন্তানের প্রতি ট্রান্সফার হয়। এতটুকু বয়সে সন্তান বাবা মা থেকে শিখতে থাকে, শিখতে থাকে। এই যে শিখতেছে, এই শিক্ষাটা, যে শিক্ষা এখান থেকে পাচ্ছে বাবা মার থেকে সন্তান, এরা বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি তাকে শিক্ষা দিতে পারবে না। এই 15 বছর পর্যন্ত সন্তান যে শিক্ষাটা আপনার কাছ থেকে পাচ্ছে, বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান তাকে সেই শিক্ষা দিতে পারবে না। আর যাতে করে শিক্ষার মধ্যে ব্যাঘাত না ঘটে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোনো অধিকার সন্তানের প্রতি রাখেন নাই, বাচ্চাদের প্রতি রাখেন নাই। এই সময় আপনি যা বলবেন, বাচ্চারা প্রতিবাদ করবে না। শুধু যা বলবেন, আপনি যা করবেন সেটা দেখে ফলো করবে, এটা বাচ্চা করবে। যেটা বলবেন সেটা করবে না। এই সময় দেখে দেখে শেখার জিনিস, বাচ্চারা শিখে। এজন্য সন্তানদেরকে এই সময় গড়তে হয় নামাজের জন্য। যাদের সময় মসজিদে নিয়ে যান, নামাজ সন্তানকে সাথে নিয়ে পড়েন। আপনার যে সন্তানই হোক তাকে সাথে নিয়ে নামাজ পড়েন। বাড়িতে থাকলে আপনার মেয়েকে আপনি নিয়ে নামাজে দাঁড়ান, আপনার ওয়াইফকে নামাজের সাথে নিয়ে এসে দাঁড়ান। তো এই, বা তাদের সাথে ভালো আচরণ করুন, সবই সন্তান শিখতেছে। আচ্ছা, আসি এখানে। জি, লাস্ট। রব্বি জাআলনি মুকিমাস সলাতি হে আমার প্রতিপালক, আমাকে বানাও নামাজ প্রতিষ্ঠাকারী, ওয়া মিন যুররিয়াতি। এবং আমার সন্তানাদির থেকেও জি, নামাজ সন্তান প্রতিষ্ঠাকারী বানাও। থেকেও। জি, রব্বানা হে আমাদের রব। রব্বানা, হে আমাদের রব। হে আমাদের রব মানে কি? আমাদের প্রতিপালক। এখানে রব লেখা আছে কিন্তু হবে কি? প্রতিপালক। প্রতিপালক। রব অর্থ আছে কিন্তু এটা আরবি শব্দ হয়ে যায়, এই জন্য আমরা ডাইরেক্ট বাংলাটাই পড়বো, প্রতিপালক। হে প্রতি- আমাদের প্রতিপালক। আগে ছিল কি? রব্বি, আমার প্রতিপালক। এখানে রব্বানা, হে আমার প্রতিপালক। হে আমাদের প্রতিপালক। প্রতিপালক। রব্বানা। হে আমাদের প্রতিপালক। জি। ওয়া তাকাব্বাল, তাকাব্বাল শব্দ অর্থ, অর্থ হলো তুমি কবুল করো বা আপনি কবুল করুন। ওয়া তাকাব্বাল, এবং তুমি কবুল করো। ওয়া তাকাব্বাল অর্থ কি? এবং তুমি কবুল করো। এবং তুমি কবুল করো। রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া তাকাব্বাল, এবং তুমি কবুল করো। ওয়া তাকাব্বাল। এবং তুমি কবুল করো। জি। বাংলা শব্দ আছে না কবুল, সেখান থেকে তাকাব্বাল অর্থ কি? এবং তুমি কবুল করো। কবুল আচ্ছা, করো। দোয়া বাংলা শব্দ। দোয়া মানে কি? দোয়া মানে দোয়া। আর শেষে দোয়া ই মানে জের আসছে, এই জন্য অর্থ হবে আমার। মূলত এখানে দোয়া ই ছিল, এখানে এখানে একটা ইয়া উজ্জ আছে এখানে, বুঝতে পারছেন? দোয়া ই ছিল এখানে, কিন্তু ইয়াটাকে ডিলিট করে এখানে সুন্দর সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য এখানে কি, ইয়াটাকে ফেলে দিয়ে জের রেখে দিছে। ইয়ার স্থানে জের আসে, এই জন্য জের রেখে দিছে, কিন্তু অর্থের মধ্যে ইয়া সহই অর্থ আসবে। দোয়া ই মানে দোয়া ই, আমার দোয়া। আমার রব্বানা দোয়া। হে আমার রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়া তাকাব্বাল এবং তুমি কবুল করো দুআই। আমার দোয়া। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমাদের প্রতিপালক, এবং তুমি কবুল করো আমার দোয়া। জি। হে আমাদের প্রতিপালক, এবং তুমি করো তুমি কবুল করো আমার দোয়া। দোয়া। আচ্ছা, এবার আমরা আয়াত থেকে পড়বো ইনশাল্লাহ। জি, এখানে আসি। রব্বি, রব্বি হে আমার প্রতিপালক, ইজআলনি আমাকে বানাও মুকিমা প্রতিষ্ঠাকারী, আস-সালাতি। নামাজ। রব্বি ইজআলনি মুকিমা আস-সালাতি হে আমার প্রতিপালক, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, ওয়া মিন এবং থেকে যুররিয়াতি, আমার সন্তানাদি, ওয়া মিন যুররিয়াতি এবং আমার সন্তানাদি থেকেও
রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া তাকাব্বাল দুআ। এবং তুমি কবুল করো আমার দোয়া। হ্যাঁ, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, এবং তুমি কবুল করো আমার দোয়া। এবং তুমি কবুল করো আমার দোয়া। তা আল্লাহ দোয়া। সুবহানাহু ওয়া তাআলা এটা কি করতেছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে আসি পরের পরের আয়াতটা আমরা শিখে, তাহলে এখানে একটু আমরা প্র্যাকটিস করে নেই। রব্বি অর্থ কি বললাম? হে আমার প্রতিপালক। রব্বি অর্থ হে আমার হে আমার প্রতিপালক। প্রতিপালক। ইজআলনি আমাকে বানাও আমাকে বানাও। মুকিমা প্রতিষ্ঠাকারী। as-salati নামাজ। ওয়া মিন এবং থেকে যুররিয়াতি আমার সন্তানাদি বা আমার বংশধর। রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া তাকাব্বাল এবং তুমি কবুল করো দুআ। আমার দোয়া। আমার দোয়া, এবং তুমি কবুল করো আমার আমার দোয়া। দোয়া। আচ্ছা, তারপরে আসি আমরা পরের অংশ পড়ি আমরা আয়াতের। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখে আসি। এখন এখন বুঝলে আমাদের খুব বুঝে আসবে। আসি, এখানে আসি। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, হে আমার পালনকর্তা, আমাকে সলাৎ প্রতিষ্ঠাকারী, নামাজ সলাৎ কায়েমকারী করুন, বানান। এখানে নিজের উপর সলাৎ প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য প্রার্থনা করা হচ্ছে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, এই বাক্যের মধ্যে নিজের জন্য সলাৎ প্রতিষ্ঠা করা এবং সেই সলাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। অমিন যুররিয়াতি, এবং আমার সন্তানদের মধ্য থেকেও। এখানে নিজের বংশধরদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রার্থনা করছেন, যাতে তারাও সলাৎ আদায় করে এবং দিনের উপর থাকে। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া। এটি একটি সাধারণ এবং ব্যাপক প্রার্থনা, তার মাধ্যমে আল্লাহর কাছে যে কোনো প্রার্থনা কবুল হওয়ার জন্য আবেদন করা হচ্ছে। আর তাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমার দোয়াটা কবুল করেন, সেই জন্য দোয়া করা হচ্ছে। আচ্ছা, এই ছিল কি আমাদের এই প্রথম আয়াত। এবার আসি আমরা দ্বিতীয় আয়াতে পড়ে নিচ্ছি। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা অর্থ পরে আসলাম কেবল। রব্বানা অর্থ হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক। ইগফির পরে আসছে আমরা, এ ঠিক চেনা দেওয়া আছে। ক্ষমা করুন। তুমি ক্ষমা করো, বা তুমি আপনি ক্ষমা ক্ষমা, করুন ঠিক আছে, ক্ষমা করুন। লি আমাকে। আমাকে। রব্বানা গফিরলি হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করুন। রব্বানা ক্ষমা গফিরলি করুন আমাকে। হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করুন। আমাকে ক্ষমা করুন। ওয়ালিদুন শব্দ অর্থ খেয়াল করেন। ওয়ালিদুন শব্দ হলো কি? বাবা। ওয়ালিদুন মা। শব্দ অর্থ কি? বাবা। আচ্ছা, একটা কথা মনে রাখেন যে, আচ্ছা ঠিক আছে বলতেছি, ওয়ালিদুন অর্থ কি? বাবা। আচ্ছা, আর যখন এর দ্বিবচন করতে হয় আনে বা আইনে দিয়ে, যে কোনো আরবি শব্দের দ্বিবচন হলে কি আনে দিয়ে করতে হয় বা আইনে দিয়ে করতে হয়। আনে বা আইনে। আচ্ছা, তাহলে ওয়ালিদুন বাবা, এর দ্বিবচন কি হবে? শব্দের শেষে আনে বা আইনে যোগ করতে হবে। তো তাই নেই। ওয়ালিদুন, তাহলে ওয়ালিদুন হলে কি হবে? দ্বিবচন কি হবে? ওয়ালিদাইনে। ওয়ালিদানে। দানে। কি হবে? জি। ওয়ালি দানে। দানে। ঠিক আছে, ওয়ালি দানে অর্থ হলো দুই বাবা। ওয়ালিদান না, মানে কি? দ্বিবচন মানে কি? বাবা মা উভয়। উভয়ই। বাবা তো আর দুইটা হয় না, বাবা তো একটাই হয়। তার ওয়ালিদানে বলছে দুইজন, মানে কি বাবা মা উভয়ে। ঠিক আছে, বাবা জি। মা উভয়ে। উভয়ই। তা ওয়ালিদু মানে বাবা, ওয়ালিদানে মানে বাবা মা। বাবা মা। ওয়ালিদানে মানে কি? বাবা মা। বাবা মা। আচ্ছা, তারপরে কি? এখন আমার বাবা মা, এই যে ই আসছে শেষে, বুঝতে পারছেন? শেষে কি আসছে? ই আমাকে। ই আসছে এখানে। আচ্ছা, এখানে যেটা আসছে মূলত, বললাম না দ্বিবচন করতে হয় আনে বা আইনে দিয়ে। ঠিক আছে, আনে বা আইনে দিয়ে, আনে বা আইনে দিয়ে। এখানে আনে না আসে, এখানে আইনে আসছে, খেয়াল করেন। এখানে কি আসছে? ওয়ালি দাইন, একই দ্বিবচন। ওয়ালি দাইন মানে কি? বাবা মা উভয়। আচ্ছা, তারপরে কি আসছে? ই আসছে একটা, দেখেন এই দেখুন, ওয়ালিদুন
আচ্ছা, এখন দ্বিবচনী করার জন্য কি আসছে এখানে, খেয়াল করেন, দ্বিবচনী করার জন্য এখানে আনে, সরি, এখানে আইনে আসছে। আমি শব্দটা আপনাদেরকে চিনাচ্ছি। আচ্ছা, ওয়ালিদাইনে আসছে, তারপরে কি আসছে, ইয়া আসছে। এই ইয়া আসলে নুনটা পড়ে যায়। তাহলে কি হচ্ছে, নুন পড়ে যাওয়ার কারণে দুই ইয়া একাত্র হয়েছে। দুই ইয়া কি হয়েছে, একাত্র হয়েছে। একাত্র হলে দুই অক্ষর যখন একত্রিত হয়, যেমন এই যে রব্বানা, এগুলো মূলত র বা বা দুইটা বা একত্রিত। যখন একই একই ধরনের দুই অক্ষর একত্রিত হয়, তখন কি করে, ওই দুই অক্ষরকে একটার মধ্যে ঢুকিয়ে দিয়ে, এক অক্ষরকে আরেক অক্ষরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাসদিদ নিয়ে আসে। ঠিক আছে? তো এখানে কি হয়েছে, এখানে ওয়ালি দাইনে ছিল, এখানে এখানে কি আসছে, ওয়ালি দুন, তারপরে কি আসছে, দ্বিবচনের আইনে আসছে। নুনটাকে ফিরে দেওয়ার কারণে এখানে কি হয়েছে, দুই ইয়া হয়েছে এখানে, দুই ইয়া একত্রিত হয়েছে। দুই ইয়া একত্রিত আসার কারণে একটা ক্যারেক্টার মধ্যে ঢুকে যায়, তার দিয়ে দিছে। কি হয়েছে, ওয়ালি দাইয়া হয়ে গেছে। তাহলে অর্থ হবে কি, আমার বাবা মা। ওয়ালি দাইয়া অর্থ কি, আমার বাবা মা। বাবা মা। অনেক চিন্তা করলেন, এত তাড়াতাড়ি বলে দিলেন তো বোঝা যাবে না। রেকর্ডিং দেখে নেবেন ইনশাল্লাহ, রেকর্ডিং মধ্যে এটা তো রয়ে গেছে, এটা আপনি অলি ক্লিয়ার। দাইয়ে, অলি দাইয়ে, ওয়ালি দাইয়া, ওয়ালি দাইয়া, দাইয়া, ঠিক আছে, অলি ওয়ালি দাইয়া। দাইয়া। আচ্ছা, যে ওয়ালি ওয়ালি দাইয়া, তার মধ্যে শুরু দিয়ে ওয়া এবং লি আসছে, ওয়ালি ওয়ালি দাইয়া, কি এখানে, ওয়ালি ওয়ালি দাইয়া। অলি দাইয়া। কি, তাহলে আল্লাহ মাগফিরলি, বলেন, রব্বানা, আল্লাহ মাগফিরলি, রব্বানা ফিরলি। ও সরি, রব্বানা গফিরলি, হে আমাদের রব, আমাকে ক্ষমা করুন। হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করুন। ওয়ালি, ওয়ালি তো পিতা, বাবা। নো, ওয়া মানে না, এবং লি মানে জন্য। ঠিক ওর আছে, জন্য। এই জি, যে ওয়ালিদুন আগে কি ওয়ালি আসছে, ওয়া মানে এবং লি মানে কি জন্য। জন্য। জি, ওয়ালি দাইয়া, আমার আমার পিতামাতা, বাবা মাকে, পিতা আমার মাতাকে। বাবা মাকে। ওয়ালি ওয়ালি দাইয়া, এবং আমার পিতা মাতাকে। এবং আমার পিতামাতাকে। রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করুন। ওয়ালি ক্ষমা ওয়ালি করুন দাইয়া, এবং আমার বাবা মাকে এবং আমার বাবা মাকে ক্ষমা করুন। ক্ষমা রব্বানা করুন। গফিরলি, হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করুন এবং আমার পিতা বাবা মাকে ক্ষমা করুন। এটা তো এখনো বলি না আমি, যখন বলবো ও, ততটুকু ততটুকু। আচ্ছা। রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক, ক্ষমা করুন আমাকে ওয়ালি ওয়ালি দাইয়া। এবং আমার পিতা মাতাকেও ক্ষমা করুন। জি, তারপর আসেন মুমিনিনা, পরে আসছে আমরা, মুমিনুন বহুবচন কি, মুমিনুনা মুমিনিনা, ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনদেরকে। বাংলা শব্দ মুমিন, কোরআন শরীফে আসছে দেখেন, ওয়ালিল মুমিনিনা। এবং মুমিনদেরকে। হ্যাঁ, রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করুন ওয়ালি ওয়ালি দাইয়া, এবং আমার বাবা মাকে এবং ওয়ালিল মুমিনদেরকে। ও, ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনদেরকে ক্ষমা করুন। এবং মুমিনদেরকে ক্ষমা করুন। রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করুন ওয়ালি ওয়ালি দাইয়া, এবং আমার বাবা মাকে ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনদেরকে ক্ষমা করুন। এবং মুমিনদেরকে ক্ষমা করুন। কবে ক্ষমা করবেন, ইয়াউমা, ইয়াউমা অর্থ কি, যেদিন। দিন দিবস। এই যে ইয়াকুম, এই যে এখানে জানে, ওই পরে আসলাম না, মুকিমাস সলাতি, এই একই শব্দ থেকে আসছে, ইয়াকুম মানে প্রতিষ্ঠা হবে। প্রতিষ্ঠা হবে কি, এটা টিম ওয়ার্ক কাজ, সমস্ত মানুষকে নিয়ে প্রতিষ্ঠা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক আছে, ইয়াকুম অর্থ কি, প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হবে হবে। ইয়াউমা ইয়াকুমু, যেদিন প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, যেদিন প্রতিষ্ঠিত হবে। হিসাব, বাংলা শব্দ হিসাব। হিসাব হিসাব, মানে কি, হিসাব। হিসাব। যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, হিসাব নেওয়া হবে, সেদিন আপনি আমাকে ক্ষমা করুন, আমার বাবা মাকে ক্ষমা করুন, এবং সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহর কাছে কি করতেছি, সে দোয়া করতেছে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন প্রতিষ্ঠিত হবে হিসাব, যেদিন প্রতিষ্ঠিত হবে হিসাব। হিসাব। জি, এখন একসাথে বলতে হবে, অর্থ বলতে হবে। রব্বানা হে আমাদের প্রতিপালক, ইগফিরলি,
ক্ষমা করুন আমাকে ওয়ালিওয়ালিদাইয়া এবং আমার পিতামাতাকে ওয়ালিল মুমিনিনা এবং মুমিনদেরকেও ক্ষমা করুন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন প্রতিষ্ঠিত হবে হিসাব। যেদিন প্রতিষ্ঠিত হবে হিসাব। হিসাব। রব্বি জাআলনি, হে আমাদের প্রতিপালক, ইজআলনি আমাকে বানাও মুকিমাস সালাতি নামাজ প্রতিষ্ঠাকারী ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার সন্তানাদি থেকে, সন্তানদের মধ্যে থেকে, মধ্যটা মধ্য যোগ থেকে। করবেন সুন্দরের জন্য। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব বা হে আমাদের প্রতিপালক, এবং তুমি কবুল করো আমার দোয়া। রব্বানা ইগফিরলি, হে আমাদের প্রতিপালক, ক্ষমা করুন আমাকে ওয়ালিওয়ালিদাইয়া এবং আমার পিতামাতাকে ওয়ালিল মুমিনিনা এবং মুমিনদেরকে ক্ষমা করুন, ইয়াউমা যেদিন ইয়াকুমুল হিসাব, প্রতিষ্ঠিত হবে হিসাব। যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে। আল্লাহ কি বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই হিসাবের দিন মানুষ তার সন্তান থেকে পালাবে, মা তার সন্তান থেকে, বাবা তার সন্তান থেকে, সন্তান তার বাবা মার থেকে, সবাই সবার থেকে পালাবে। কেন? কেউ যেন দাবি করতে না পারে তাকে, সে এমন জায়গায় যাইতে যাবে যেন তাকে কেউ চিনে না। বুঝতে পারছেন? যাতে করে কেউ তাকে চিনে না, এমন জায়গায় সে থাকতে যাবে যাতে করে তার সবটা যেন তার বাপ মা এসে দাবি করতে না পারে যে তোমাকে লালন পালন করছি, আমার কিছু অংশ দেওয়া, এবার আমি বিপদে পড়ছি। আপনার সন্তান যেন এসে বলতে পারেন, বাবা তুমি আমার লালন পালন তোমাকে অনেক হেল্প করছি, বুড়া বয়সে তোমাকে অনেক লালন করছি, আমি টাকা পয়সা দিছি, অনেক হেল্প করছি, তোমার অনেক কথা শুনছি, আমি এখন বিপদে পড়ছি, বাবা বাবা আমাকে একটা স্বভাব দাও। হে আল্লাহ, সেদিন সবাই সবার থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মার থেকে, তার বাবার থেকে, ওয়া সাহিবাতিহি, এবং তার লাইফ পার্টনার থেকে, ও বানিহি, তার সন্তানদের থেকে পালাবে মানুষ। স্বামী স্ত্রীকে বলবে যে তোমাকে কত ভরণ পোষণ করেছি, আমাকে একটা সওয়াব দাও। স্ত্রী তার সন্তান স্বামীকে বলবে তোমাকে কত হেল্প করেছি, তোমার লাইফটাকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তুমি আমাকে একটু একটা সওয়াব দাও। কিন্তু কেউ কাউকে কোনো হেল্প করবে না এবং সবাই সবার থেকে পালাবে। মানুষ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো দিকে তাকাইবেই না, কারো দিকে কারো চিন্তাই করবে না সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। যখন জান্নাতে যাবে, উফ, মানে রিল্যাক্স, এখন আর টেনশন নেই। জান্নাতে যাওয়া মানে কি? আর টেনশন নেই। তোর মানুষ কি করবে, ঠিক আছে দেখি কে কে আসতে পারলো। মনে করে এক জায়গায় তুফান আসছে, ঝড় আসছে, ঝড়ের মধ্যে যে যেভাবে পাবে, দেখেন না বাংলাদেশে বাংলা কি আসছিল ওই দিন ভূমিকম্প থেকে, বাবা দোকানে গেছে টাকা দিতেছে, ভূমিকম্প শুরু হয়েছে সন্ধ্যা ফালিয়ে থুয়ে তোর। সাধারণত কয়েক সেকেন্ডে, 4-5 সেকেন্ডের ভূমিকম্প আমরা সহ্য করতে পারি না। যেদিন কেমত হবে তখন হাসরের ময়দানে, আমরা সন্তানদেরকে ফালিয়ে বাবা ভাগছে, তা ছোট বাচ্চা, বড় হলে এক কথা ছিল, 4-5 বছরের বাচ্চা ফালিয়ে বাবা ভেঙে গেছে। তাহলে বুঝেন সে কেমতের বিভীষিকাময় পরিস্থিতিতে কেমন হবে সেখানে। সেখানে কেউ কারো না। আর সেখানে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ বলেন কি, কার এমন স্পর্ধা আছে যে আমার কাছে সুপারিশ করবে। সেখানে সবাই মাথা নিচা করে থাকবে, মাথা উঁচা করে কি হচ্ছে, আল্লাহ কেমন দেখতে, এতটুকু ক্ষমতা কারো হবে না, এতটুকু দুঃসাহস কারো হবে না যে মাথা উঁচু করে দেখি কি হইতেছে। সবাই মাথা নিচা করে থাকবে আল্লাহর সামনে, দণ্ডায়মান সবাই। আল্লাহ মাফ করুন আমাদেরকে, আল্লাহ যেন সেই বিপদের মুহূর্তে আমাদের নবী আলাইহিস সালামের সুপারিশ নসিব করেন। এবং তারপরে যে সুপারিশ করবে আমাদের আমল, এই যে কোরআন, এই নামাজ, এই সলাৎ, এই জাকাত, এগুলো আমাদের সাপোর্টে আসবে। সমস্ত আমল ভিজিবল হবে কিয়ামতের দিন। এই জন্য আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাবিতুল আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। কিভাবে নষ্ট করা? নামাজ পড়তেছে খাই যাইতেছে, এমনি নামাজ পড়তেছে, এই যে দাঁড়িয়ে আছে, কোন দিকে দাঁড়িয়ে আছে কোনো হিসাব নেই, মন আরেক দিকে, মোবাইল টিপতেছে নামাজের মধ্যে, এদিক ওদিক তাকাইতেছে নামাজের মধ্যে, এরকম করে নামাজটা নষ্ট করে দিচ্ছে। এই ক্লাসগুলো করলে নামাজ তোমরা যা পড়ার নামাজে পড়ে ফেলছি, শব্দ শব্দ আমরা পড়েছি এগুলো,
এখন নামাজটা অন্য জায়গায় মন যাওয়াটা আমাদের জন্য কাম্য নয়। আমাদের উচিত নামাজের মধ্যে মন থাকা। এগুলো ভালো 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 করে পড়েন, স্লাইড আপনাদের কাছে আছে, রেকর্ডিং আছে। নামাজটা শুদ্ধ করেন আপনারা। নামাজ শুদ্ধ করে সমস্ত আমলই শুদ্ধ হয়ে যাবে। দেখি শেষের আয়াতের ব্যাখ্যার মধ্যে কি আছে এখানে। আসেন, সূরা ইব্রাহিমের, নয় এটা ইব্রাহিম না, আচ্ছা এটা সূরা ইব্রাহিম, ইমরান আসছে এখানে, সূরা ইব্রাহিমের খেয়াল করেন। আচ্ছা, এখানে এতে আল্লাহর কাছে প্রতিশ্রুত পুরস্কার লাভের প্রার্থনা এবং কিয়ামতের দিন লাঞ্ছনা না হওয়ার মিনতি প্রকাশ করেন। বিশ্বাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া, প্রত্যাশা ও প্রার্থনা। বিশ্বাসী আল্লাহর কাছে তাদের রসুলদের মাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি নিয়ামতগুলো প্রার্থনা করছেন। আচ্ছা, এটা তো পরের আয়াতেরটা, এটা তো আমরা কি করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা দেখে নিচ্ছি এই যে এটা আমাদের এটা আজকের আয়াতের রব্বানা ফিরলি। এখানে নিজের জন্য মাগফিরাত চাওয়া হোক বা ক্ষমা চাওয়া হচ্ছে। রব্বানা ফিরি, রব্বানা মানে হে আমাদের প্রতিপালক, আমাকে ক্ষমা করুন। ওয়ালি ওয়ালিদাইয়া, এবং আমার পিতা মাতাকে ক্ষমা করুন। ওয়ালিল মুমিনিনা, এবং মুমিনদেরকে ক্ষমা করুন। অর্থাৎ মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা শেখানো হয়েছে। কবে? এখানে বলা হয়েছে যে হাসরের ময়দানে আমাদের গুনাহের জন্য পাকড়াও করা না হয়, যেন আমাদের গুনাহের জন্য পাকড়াও করা না হয়। সেদিন যেদিন যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, যেন আমরা আমাদের সকল ক্ষমা, যেদিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত, যেখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। এখানে আল্লাহর কাছে নিজের জন্য পিতামাতা, নিজের জন্য পিতামাতা এবং সকল মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা শেখানো হচ্ছে। ক্ষমা করবেন নিজের জন্য প্রথমে, তারপর তার নিজের বাবা মার জন্য, এরপর সমস্ত মুমিন মুসলমানের জন্য। প্রত্যেকে এভাবে দোয়া করলে কেউ দোয়ার থেকে বঞ্চিত হবে না। আমি কারণে কোনো বাবার সন্তান, আমি তার মানে আমার বাবা মা আছে, তাহলে আমি আমার বাবা মার জন্য দোয়া করবো, আমার বাবা মা তার বাবা মার জন্য দোয়া করবেন, তার বাবা মা তার বাবা মার জন্য দোয়া করবেন। এভাবে কি দোয়াটা কন্টিনিউ চলতে থাকবে। তাহলে দুনিয়া থেকে কোনো মুসলমানে কি হবে না, দোয়ার থেকে বঞ্চিত হবে না। আর এই দোয়াগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। কেন শিক্ষা দিচ্ছেন? দোয়া, এই প্রশ্নগুলো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কেন? পাশ করবে বলে, পাশ করবে সেজন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এই জন্য এই দোয়াগুলো অবশ্যই অবশ্যই কি করবেন, আমরা নামাজের মধ্যে, নামাজের বাইরে সবসময় কি আমরা এগুলো ইনশাল্লাহ পড়বো আমরা। তারপরে আসে আমরা এখানে আহ সূরা আল ইমরানের 98 নম্বর আয়াত এটা। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। খেয়াল করেন, রব্বানা, এখানে সূরা ইমরানের আয়াত আমরা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড দেখে নিয়েছি, তারপর ইনশাল্লাহ সামনে দেখব। রব্বানা একই রিপিট রিপিট হয়েছে, মানে এটা আমরা অলরেডি পড়ে আসছি, টিকচরণ দেওয়া আছে। রব্বানা অর্থ কি? হে আমাদের প্রতিপালক। রব্বানা মানে কি? হে আমাদের প্রতিপালক। রব্বানা, হে আমাদের প্রতিপালক। আচ্ছা, আতিনা, আতি অর্থ কি? দাও, দান করো। একটা আদেশবাচক ক্রিয়া এটা। আতি অর্থ কি? তুমি দাও বা দান করো। রব্বানা আতিনা অর্থ কি দাঁড়ালো? হে আমাদের রব বা হে আমাদের প্রতিপালক, এবং আমাকে, আমাদেরকে দাও, দাও, আমাদেরকে দাও বা দাও, দান করো। দিয়ে দান করো। রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক, এবং আমাদেরকে দান করো। রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করুন এবং আমাদেরকে দান করুন। না মানে আমাদেরকে, আর আতি মানে দান কি? তুমি দান করো। দান করুন। তাহলে রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করুন। জি, কি দান করবে? মা, মা মানে কি? যা, 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 যা কিছু। যা মা মানে কিছু, কি? যা, পরে আসছে আমরা। যা। ওয়াদানা, ওয়াদা বাংলা শব্দ, এটা ওয়াদা করা। ওয়াদা মানে কি? আপনি ওয়াদা করেছেন। ওয়াদা কি? ওয়াদা মানে কি? আপনি ওয়াদা করেছেন বা করেছ, তুমি ওয়াদা করেছো। করেছ। আপনি ওয়াদা করেছেন বা তুমি ওয়াদা করেছো। এটা হবে না হুজুর, যা আমাদেরকে তুমি ওয়াদা করেছো। জি, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া আতিনা, এবং আমাদেরকে দাও বা দান করো। জি, মা যা ওয়াআদতানা, আমাদেরকে যে ওয়াদা করেছো।
আমাদেরকে ওয়াদা করেছো। করেছো। জি। রব্বানা ওয়া আতিনা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং আমাদেরকে দান করো, ওয়া মা ওয়াআদতানা, যা আমাদেরকে তুমি ওয়াদা করেছো বা যা তুমি প্রতিশ্রুতি আমাদেরকে ওয়াদা করেছো, ওয়াদা সে ওয়াদা করেছো, মোতাবেক আমাদেরকে দান দান করো, তুমি করো। আমাদেরকে দাও। সে ওয়াদা মোতাবেক আমাদেরকে তুমি দাও। দাও। কার কাছে ওয়াদা করেছেন? আমাদের কাছে। আলা রুসুলিকা, আলা মানে কি? উপর বা নিকট। করবা নিকট। অর্থ কি? উপর বা নিকট। নিকট। জি। রসুলুন শব্দের বহুবচন হচ্ছে রুসুলুন। খেয়াল করেন, এই যেখানে আছে দেখেন, রসুলুন বহুবচন কি? রুসুলুন। রসুল। রসুলুন শব্দের বহুবচন কি? রসুল। রুসুলুন। রসুল অর্থ কি? রসুলগণ। আর কা মানে আপনার বা তোমার। রসুলিকা অর্থ কি হবে? তোমার রসুলদের, তোমার রসুলদের। আলা রসুলিকা, মানে তোমার রসুলদের নিকট বা উপর। হ্যাঁ, তোমার রসুলদের নিকট। জি। নিকট। তাহলে রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া আতিনা এবং আমাদেরকে দান করুন, মা ওয়াআদতানা, যা আমাদেরকে মানে ওয়াদা ওয়াদা করেছেন, করেছো, যা তুমি ওয়াদা করেছো আমাদেরকে। যা তুমি ওয়াদা আলা করেছেন রসুলিকা, তোমার রসুলদের উপর। তোমার রসুলদের নিকট নিকট। বা মাধ্যমে বলতে পারো, তোমার রসুলদের মাধ্যমে। মানে মাধ্যমে। রসুলদের মাধ্যমে আমাদেরকে কেউ আমাদের সাথে ওয়াদা করেছেন। রসুলদের কাছে ওহী আসছেন, ওহির মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন তোমরা এই এই আমল করলে তোমাদেরকে এই সওয়াব দেবো আমরা। নামাজ পড়লে জান্নাত দেব, সৎ কাজ করলে জান্নাত দেব। তাহলে যেই যেই কাজগুলি করেছো, করবে এই বান্দা যদি এই কাজগুলো করে, তাহলে তোমার বান্দা, তোমার উম্মতকে আমি জান্নাত দান করব। তাহলে এই ওয়াদাগুলো আমাদের জন্য করেছেন কার কাছে? কার মাধ্যমে? নবীদের মাধ্যমে। রসুল নবীদের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করতেছি, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া আতিনা এবং আমাদেরকে দান করো, মা ওয়াআদতানা যা আমাদেরকে তুমি ওয়াদা করেছো আলা রসুলিকা, তোমার রসুলদের মাধ্যমে। তোমার রসুলদের মাধ্যমে। আলা রসুলিকা তোমার রসুলদের মাধ্যমে, মা ওয়াআদতানা আলা রসুলিকা, যা আমাদেরকে তুমি ওয়াদা করেছো তোমার রসুলদের মাধ্যমে। রব্বানা ওয়া আতিনা হে আমাদের রব, আমাদেরকে দান করো, মা ওয়াআদতানা আলা রসুলিকা, যা আমাদেরকে তুমি ওয়াদা করেছো তোমার রসুলদের মধ্য থেকে, রসুলদের মধ্যে, মাধ্যমে। মাধ্যমে। জি। তারপরে লা তুখজি শব্দ অর্থ হলো অপমান করো না। লা তুখজি অর্থ কি? অপমান করো না। করো না। না মানে কি? আমাদেরকে। আমাদেরকে, ওয়ালা তুখজিনা, এবং আমাদেরকে অপমান করো না। এবং আমাদেরকে অপমান করো না। যেমন একটা মানুষের একটা বড় মাহফিলের মধ্যে যদি এসে কেউ প্রশংসা করে ভালো লাগে, কিন্তু ভরা মাহফিলে যদি মানুষকে আপনাকে ইনসাল্ট করে, একে একে ইনসাল্ট করে ঠিক মেনে নেওয়া যায়, ঠিক আছে, আমাকে একে একে অপমান করলো, ঠিক আছে, সেটাও সহ্য করা যায়। কিন্তু যদি আপনজনের সামনে অপমান করে, কিয়ামতের দিনে হাদিসের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাকাশা নুকিশা, কোনো ব্যক্তিকে যদি ডাকা হয় যে আসো তুমি এখানে দাঁড়াও, তুমি হিসাব দাও তোমার আমলের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি তার আমলের হিসাব দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। তাকে ডাকা হবে, তাকে ফাঁসানোর জন্য ডাকা হবে। তার ক্ষমতাই নাই তার সারা জীবনের হিসাব দিয়ে সে জান্নাতে যাবে। নেভার পসিবল। তারা যাবে কিভাবে জান্নাতে মানুষে? আল্লাহ তাআলার রহমত এবং দয়াতে। দয়া ও রহমত কার উপর করে? কোম্পানির আপনি সারা জীবন বসের আপনি কি করছেন? ডিস্টার্ব করছেন। এখন বিপদের সময় বসের কাছে যদি বলেন যে আমার কিছু দেন, হেল্প করেন, দিবে? দিবে না। সারা জীবন আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, মানুষের সাথে সৎ ব্যবহার করে নাই, ভালো আচরণ করে নাই, মিথ্যা বলছে, অপরাধ করছে। সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে কেমন বলে, আল্লাহ আমার মাফ করে দাও, এবার ক্ষমা করে দাও, ক্ষমার দরজা তো বন্ধ, ক্ষমা তো আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে তখন পাওয়ার শুধু। তখন আল্লাহ কি করবেন? আল্লাহকে দয়া করবেন? ক্ষমা তো পারে কথা, দয়া করবেন আল্লাহ তাআলা? আল্লাহ দয়া করবেন না। তাহলে এই আমলগুলো করলে অনেকে চিন্তা করে, ঠিক আছে, যেহেতু নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবো না, তাহলে টেনশন নাই, ইবাদত আগে করি না, এখনো করবো না। কিন্তু লাভ আছে?
আল্লাহ দয়া সবার উপর করবেন। আল্লাহ কারণ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেন যে যারা আমল করে, যারা জানে তারা জানে না, তারা কি এক? কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আমল করে এবং যারা জানে না আমল করে না, তারা কি সমান? তোমাদেরকে মনে হয় যে আমি তাদেরকে ছেড়ে দেবো কিয়ামতের দিন? এত সহজ? যে আমল করে নাই তাদেরকেও জান্নাতে দিচ্ছি, আর যারা আমল করে আসছে কষ্ট করে তাদেরকেও জান্নাত দেব। এটা কি ইনসাফ হলো? আল্লাহ বলে, জিজ্ঞাসা করে, প্রশ্ন করে আল্লাহ তাআলা, এটা ইনসাফ হলো? এটা ইনসাফ না। তার মানে আল্লাহ একটা রেড লাইন দিবেন। আল্লাহর প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ একটা রেড লাইন আছে। আল্লাহ কোন একটা লিমিট পর্যন্ত ক্ষমা করবেন, ছাড় দিবেন, কিন্তু আল্লাহ তাআলা কখনো ইনসাফহীন কাজ করবেন না। একজন ছাত্র লেখাপড়া করছে, মেহনত করে লেখাপড়া করতে, সেও ভালো নাম্বার পেলো, আর একজন কি লেখাপড়া না করে স্বজন প্রীতি দেখে তাকে নাম্বার দিলে মানবে কেউ? কেউ মানবে না এটা। বা কোনোভাবে নাম্বার যদি তাকে দিয়ে দেয় তখন কেউ মানবে? তখন বলবে আল্লাহ এত কষ্ট করছে আমরা, আর তাকে কষ্ট ছাড়া তাকে সারা জীবন আপনার বেইমানি করছে, নাফরমানি করছে, আর তাকে আপনি জান্নাত দিয়ে দিলেন? আল্লাহ কোনোদিন দিবেন না। জি। ওয়ালা তুখজিনা এবং আমাদেরকে অপমান করো করো না ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন। কিয়ামত, ইয়াউমা ইয়াউম মানে দিবস, দিন। আর কিয়াম মানে কি? আর বাংলা শব্দ কিয়ামত। কিয়ামত বাংলা বলতেছি কি, মানে বাংলায় আমরা ব্যবহার করি, আসলে তো আরবি শব্দ, কিন্তু আরবিটাই বাংলাতে ব্যবহৃত হয়। ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। এবং আমাদেরকে অপমান করো না কিয়ামতের দিন। ইন্নাকা নিশ্চয় তুমি লা তুখলিফু, তুখলিফ অর্থ খেলাফ করো না, ভঙ্গ করো না। লা তুখলিফ অর্থ কি? খেলাফ করো না, ভঙ্গ করো না। ভঙ্গ করো না। বাংলা শব্দ কি? খেলাফ। খেলাপিরিন আছে না? খেলাপিরিন, ওই খেলাফ শব্দ এটা মূলত ফা দিয়া, বাংলা বলি প দিয়া, খেলাপিরিন মূলত খেলাফ শব্দটা কি? খেলাফ মানে বিরোধিতা। ইন্নাকা নিশ্চয় তুমি, লা তুখলিফু তুমি ভঙ্গ করো ভঙ্গ না বা করো খেলাপ না। করো না। তুমি খেলাপ করো না কি? আল মিআদ। মিআদ শব্দ অর্থ হলো অঙ্গীকার বা প্রতিশ্রুতি। আল মিআদ শব্দ অর্থ কি? অঙ্গীকার বা অঙ্গীকার বা প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি বলতে অ্যাপয়েন্টমেন্ট, মানে যেটা কি করা হয়েছে, এই তো বলে অ্যাপয়েন্টমেন্ট মানে কি? তাকে মিলার জন্য একটা কি করছে, পারমিশন দেওয়া হয়েছে, মানে তার সাথে একটা বার্তা বার্তা পার্চা পাঠাইছে যে আমি আপনার সাথে দেখা করতে চাই। যখন সে অকে করেছে, তার মানে কি সে তার দেওয়া কমিটমেন্ট করেছে যে হ্যাঁ আপনি আসেন, আপনার সাথে কথা বলবো। এটাকে বলে অ্যাপয়েন্টমেন্ট। এই মেয়াদ শব্দ হলো অ্যাপয়েন্টমেন্ট, মানে কি? আল্লাহ একটা কি প্রতিশ্রুতি দিয়েছেন বান্দাকে, হ্যাঁ তোমার সাথে আমি সাক্ষাৎ করবো এই আমল করে আসলে। আল্লাহকে বলতেছেন যে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আপনি ভঙ্গ করেন না। এটা আপনার বৈশিষ্ট্যের মধ্যেই নাই যে আপনি অঙ্গীকার ভঙ্গ করবেন। আল্লাহ, আপনি নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না। অর্থ কি? লা তুখলিফু, আপনি ভঙ্গ করেন না বা তুমি ভঙ্গ করো না কি? আল মিয়াদ, প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি। ইন্নাকা, ইন্নাকা নিশ্চয়ই নিশ্চয়, নিশ্চয়ই তুমি লা তুখলিফু ভঙ্গ করে না, ভঙ্গ করো না আল মিয়াদ। অঙ্গীকার বা প্রতিশ্রুতি। রব্বানা রব, হে আমাদের প্রতিপালক, ওয়া আতিনা এবং আমাদেরকে দান করো মা ওয়াআদতানা যা আমাদেরকে তুমি ওয়াদা করেছো আলা রুসুলিকা তোমার রসূলদের মাধ্যমে, ওয়ালা তুখজিনা এবং আমাদেরকে অপমান করো না ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন বা দিবসে। ইন্নাকা, ইন্নাকা নিশ্চয় তুমি, লা তুখলিফুল মিয়াদ। নিশ্চয় তুমি ভঙ্গ করো না প্রতিশ্রুতি বা অঙ্গীকার। নিশ্চয় তুমি ভঙ্গ করো না প্রতিশ্রুতি বা অঙ্গীকার। আচ্ছা, এটা হলো শেষ। আগামী ক্লাসে আমরা কি করব? সূরা ইমরানের 47, 147 এবং 93 নম্বর আয়াত আমরা পড়বো ইনশাআল্লাহ।